নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে থাকছে সয়াবিন কষা। মাছ মাংসের স্বাদকে হার মানাবে এই রেসিপিটি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্ব। আমি 150 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। এখানে একটা পাতিলের ভিতরে গরম পানি করে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো, দিয়ে সামান্য ফুটিয়ে নিয়ে এটা সেদ্ধ করে নেব। এবার চুলাটা অফ করে এটা ঠান্ডা হতে রেখে দেব। সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেলে পানি থেকে চিপে চিপে আলাদা করে নেব। বন্ধুরা, আমি ঠান্ডা পানি দিয়ে 2 বার এভাবে ধুয়ে নিয়েছি আর এভাবে চেপে চেপে নিয়েছি। এভাবে সেদ্ধ করে নেওয়ার ফলে সয়াবিনের ভিতরের কাঁচা গন্ধটা আর থাকবে না, আর রান্নার সময় এর স্বাদ অনেকটা বেড়ে যাবে। সব মশলাগুলো ঠিকমতো সয়াবিনের ভিতর ঢুকে যাবে। এবার আমি সয়াবিনের ভিতরে লবণ ও হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার কড়াইতে তেল গরম করে সয়াবিনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো উঠিয়ে নেব। ওই একই কড়াইতে আরেকটু তেল দিয়ে এর ভিতরে এভাবে কেটে রাখা আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলোর ভিতরে লবণ হলুদ দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে উঠিয়ে নেব। যে তেলগুলো রয়ে গিয়েছে এর ভিতরে 2টা তেজপাতা এভাবে কেটে নিয়েছি আর গোটা জিরা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার এর ভিতরে সামান্য পানি দিয়ে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন রসুন পেস্ট, 1/2 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন ধনিয়া ও জিরা পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো শুকনা মরিচ গুঁড়া ও 1/2 টিস্পুন কাঁচামরিচ গুঁড়া। কাঁচামরিচ গুঁড়াটা আমি বাসায় বানিয়েছি। রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও হলুদ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো টমেটো সস। আবারও মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর ভিতরে ভেজে রাখা আলু ও সয়াবিনগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেভাবে পানি দিয়ে দেবেন। ঝোলটা ফুটে এলে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা একদম টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার তরকারির ঝোলটা একদম টেনে গিয়েছে। এখন এর ভিতরে গরম মশলা বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার সয়াবিন কষা। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।